আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে এখানে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। রসুন বেশি খাই। আজকে বেশি বেগুন মাছ দিয়ে রান্না করা। দেখুন আমাদের বাহিরে এখনও পানি। আজকে 3 দিন আমাদের যেদিকে আবার পানি হচ্ছে, পানি সব ভরপুর। দিচ্ছি হলুদ, আমি হালকা একটু পানি দিচ্ছি, আগুন বেশি জলে তো পেঁয়াজগুলো পুড়ে যায়। দিচ্ছি মরিচের গুঁড়া। বেগুন তো মরিচ সেখানে তারপরে দিচ্ছি, বেগুন আবার মরিচ ভালো লাগে না। অল্প করে একটু পানি দিব। এগুলো কষে এখানে মাছ দিয়ে দেবো। আমি মাছগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি, এখন মাছগুলো ভালোভাবে কষাই। এখানে মাছের অনেকগুলো তেল আছে, মাছের তেলগুলো দিয়ে দিলাম। মাছ ভাজি করছি যে ওই তেলটা দিয়ে দিলাম। আমি যে মাছের সাথে আলু দিব, তো বেগুনের সাথে আলু দিব, আলুটা মাছের সাথে দিয়ে দিচ্ছি, কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেগুনের পানিও বেশি লাগে না। অনেকে আছে বেগুনে অনেক পানি দেয়, বেগুন কিন্তু পানি যতই দিবেন বেগুন বাসবে, বেগুনের পানি বেশি লাগে না। আর আলু সিদ্ধ হয় দেরি, বেগুন সিদ্ধ হয় তাড়াতাড়ি, তাই আমি মাছের সাথে আলুটা দিয়ে দিচ্ছি। আমি আগে মাছটা উঠে নেব, পরে আর কি বেগুনটা দিব। আরেকটু মাছটা একটু কষাই, পরে আমি বেগুন দিব। মাছগুলো উঠে ফেলাইছি, আলুগুলো ভালোভাবে কষাচ্ছি। আমি এখন বেগুনটা দিয়ে দিব। বেগুন কিন্তু পানিতে ভালো করে ধুতে হবে। আর বেগুন আপনারা কাটি পানিতে ভালোভাবে পানি বেশি করে দিয়ে ভিজে রাখতে হয়, তাহলে বেগুনের যে কষ আছে ওই কষটা থাকে না। বেগুন থেকে কিন্তু অনেক কালো কালো একটা কষ বাইর হয়। হয়ে গেল আমার বেগুনের তরকারিটা। দেখুন কালারটা খুব সুন্দর আসছে। যে কোনো তরকারি কালারে বোঝা যায় তরকারি কেমন হয়েছে। আমি কিন্তু এখনো দেখি নাই কেমন হয়েছে, কিন্তু কালারে বোঝা যায় মাশাআল্লাহ ভালোই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।